সুন্নাহ ছাড়া, হাদিস ছাড়া মুমিন হওয়া সম্ভব নয়। যে বলবে রাসূলের প্রয়োজন নাই, সুন্নাহর প্রয়োজন নাই, তার ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, এটা আমার কথা নয়। যারা দাবি করে আমরা কোরআনপন্থী, তাদের এই কোরআনে লেখা আছে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, তোমার প্রতিপালকের কসম, আল্লাহ কসম খেয়ে খেয়ে বলছেন ফালা ওয়া রাব্বিকা, তোমার প্রতিপালকের কসম, তারা অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ না তারা তোমাকে ফাইসালাকারী হিসেবে মেনে নিবে ওই সমস্ত আপোষের ঝগড়া এবং বিবাদে যা মানুষের মাঝে উৎপন্ন হয়ে থাকে। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম, এবং তুমি যা ফাইসালা করে দিবে সেটা সন্তুষ্ট চিত্তে তা গ্রহণ করে নিবে। এই জন্য যেটা রাসূলের ফাইসালা, এই জন্য যেটা আল্লাহর ইঙ্গিতে হওয়া ফাইসালা, সেখানে কোনো সংকীর্ণতা বোধ চলবে না, সেখানে কোনো কষ্ট করা চলবে না। ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা, এবং হাসতে হাসতে হাসি মুখে সেটাকে বরণ করে নিবে, যেহেতু এটা রাসূলের ফাইসালা। তাহলে বুঝা গেল, রাসূলকে যে অমান্য করবে, রাসূলের হাদিসকে যে অমান্য করবে বিভিন্ন ধরনের মন গড়া ভিত্তিহীন যুক্তির মাধ্যমে, তারা কোনোদিন মুমিন হতে পারে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, শ্রেষ্ঠ আদর্শ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আল্লাহ তো বলেনি যে শ্রেষ্ঠ আদর্শ হচ্ছে আল্লাহর আদর্শ, আল্লাহ তো আসেনি, তার চাইতে ঊর্ধ্বে তিনি মহান। আদর্শ কি? তার চাইতে বেশি মহান। কিন্তু তার মনোনীত রাসূলকে, যাকে আল্লাহ স্বয়ং পাঠিয়েছেন, তাকে এই মর্যাদা দিয়েছেন যে তাকে বলা হয়েছে শ্রেষ্ঠ আদর্শ, দ্য বেস্ট মডেল। পৃথিবীর যত মডেল থাকতে পারে, যত আদর্শের কথা থাকতে পারে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে উত্তম কোন আদর্শ হতে পারে না। শুনুন মহান আল্লাহ কি বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এবং তোমাদের জন্য আমি রাসূলের মধ্যে উত্তম আদর্শ রেখেছি, শ্রেষ্ঠ আদর্শ রেখেছি, যাকে অনুসরণ করে মানুষ ইহকালে এবং পরকালে ধন্য হবে। কাদের জন্য আদর্শ রেখেছি? লিমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর উপরে বিশ্বাস করে, যারা আখিরাতের উপরে বিশ্বাস করে, তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ আদর্শ মনে করবে এবং করতেই হবে। যদি কোনো মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার সুন্নাহকে যদি অনুসরণযোগ্য না মনে করতে পারে, তাহলে সে শ্রেষ্ঠ আদর্শ থেকে দূরে সরে যাচ্ছে। এবং যারা কোরআনের দাবিতে, কোরআনপন্থী হওয়ার দাবিতে যারা এই কথা বলে রাসূলের প্রয়োজন নাই, সুন্নাহর প্রয়োজন নাই, তাহলে শ্রেষ্ঠতম নয়, নিকৃষ্টতম আদর্শে তারা পতিত আছে, তাতে কোনো সন্দেহ নেই।